নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধর্মন এবং আজ এই ভিডিওতে আমরা মিলেটস নিয়ে কথা বলবো। মিলেটস এখন খুব জনপ্রিয় হয়ে উঠছে। মানুষ এগুলো ডায়েটে অনেক বেশি ব্যবহার করছে এবং অনেক ডাক্তারও মিলেটসের পরামর্শ দিচ্ছেন। কিন্তু কিডনি ফেলিওর রোগীদের জন্য মিলেটস উপকারী নাকি ক্ষতিকর তা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। মিলেটসে সাধারণত বেশি ফাইবার এবং মিনারেল থাকে কিন্তু কার্বোহাইড্রেট কম থাকে। যখন আমরা এমন খাবার খাই যার মধ্যে কার্বোহাইড্রেট কম, ফাইবার বেশি এবং মিনারেল বেশি, তখন এর নিজস্ব কিছু উপকারিতা এবং ক্ষতি থাকে। মিলেটস খেলে উপকারী, কারণ ওজন কমাতে হবে। কিডনি ফেলিওর রোগী বেশি মিলেটস খেলে এবং গম বা ভাত খাওয়া বন্ধ করলে খারাপ প্রভাব পড়তে পারে। কিডনি খারাপ হলে প্রোটিন ইউরিনে বেরিয়ে যায়। কার্বোহাইড্রেট কমালে প্রোটিন বেরিয়ে যায়। যারা তাদের লিন বডি রাখতে চান তাদের জন্য এটি ভালো, কিন্তু যদি একজন কিডনি ফেলিওর রোগী মিলেটস বেশি ব্যবহার করে এবং অন্যান্য শস্য যেমন গম বা ভাত খাওয়া বন্ধ করে দেয়, তাহলে তার শরীরে এর খারাপ প্রভাব পড়তে পারে। এর কারণ হলো, যখন কিডনি খারাপ হয় তখন আমাদের শরীরে অনেক পরিবর্তন ঘটে। এর মধ্যে একটি পরিবর্তন হলো, আমরা যে খাবার খাচ্ছি, শরীরে যে প্রোটিন তৈরি হচ্ছে তা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। যদি আপনি আপনার খাবারে কার্বোহাইড্রেট কমিয়ে দেন, তাহলে এর ফলাফল হবে যে প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিন্তু শরীরে কার্বোহাইড্রেট কমে যাচ্ছে এবং কার্বোহাইড্রেট থেকে তৈরি হওয়া প্রোটিনও শরীরে কম হতে শুরু করে। এর ফলস্বরূপ রোগীর ওজন কমতে শুরু করে। যদি আপনি আপনার খাবারে কার্বোহাইড্রেট কমিয়ে দেন, তাহলে এর ফলাফল হলো প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিন্তু শরীরে কার্বোহাইড্রেট কমে যাচ্ছে এবং কার্বোহাইড্রেট থেকে তৈরি হওয়া প্রোটিনও শরীরে কম হতে শুরু করে। ফলস্বরূপ রোগীর ওজন কমতে শুরু করে। রোগীর শরীরে দুর্বলতা শুরু হয়ে যায়। রোগীর শরীর প্রথমে উঠতে শুরু করে না ক্রিটিক্যাল অবস্থায়। শুরুতে একটু ডাউন থাকে। ধরুন যদি 5 ছিল, তাহলে সেটা 3 পর্যন্ত যাবে, তারপর আবার বাড়তে শুরু করবে। কিন্তু এখন সেটা 5 এ থেমে থাকে না, সেটা 6 এ চলে যাচ্ছে, 8 এ চলে যাচ্ছে। কেন? কারণ শরীরে দুর্বলতা খুব বেশি তৈরি হচ্ছে, কারণ আমরা আমাদের পেটকে মিলেটস দিয়ে ভরিয়ে রাখছি। মিলেটস খারাপ নয়, কিন্তু কিডনি ফেলিওর রোগীদের জন্য এটি সঠিক নয়। আমাদের কি খেয়াল রাখতে হবে? আমাদের শরীরে শক্তি বজায় রাখতে হবে। কারণ যদি আমাদের কিডনি খারাপ হতে শুরু করে, তাহলে আমাদের তাকে কাজ করার জন্য শক্তি দিতে হবে, তাকে আরও দুর্বল করা নয়। তাহলে আপনি আপনার শরীর দেখে ধারণা করতে পারেন যে আপনার কিডনি দুর্বল হচ্ছে নাকি শক্তিশালী হচ্ছে। যদি আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং আপনি উঠতে পারছেন না, যদি শরীরে দুর্বলতা অনুভব হচ্ছে, তাহলে কিডনি একা নিজে শক্তিশালী হতে পারবে না, কারণ কিডনি শরীরের ভিতরে অবস্থিত। যে শক্তি শরীর পাচ্ছে, সেই শক্তি কিডনিও পাচ্ছে। তাহলে যদি আমাদের কিডনিকে শক্তি দিতে হয়, তাহলে শরীরকেও শক্তি দিতে হবে। তাহলে যে দুর্বলতা আছে তা শরীরে আসা উচিত নয়। যদি দুর্বলতা মিলেটস খাওয়ার কারণে আসছে, তাহলে আমাদের মিলেটস বন্ধ করতে হবে। কারণ যদি দুর্বলতা বাড়তে থাকে, তাহলে রোগীর ভবিষ্যতে প্রভাব পড়া শুরু হয়। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। একজন রোগীর কিডনি খারাপ হয়ে যাচ্ছে। যদি কিডনি পুরোপুরি খারাপ হয়ে যায়, তাহলে কি হবে? ডায়ালিসিস নাকি ট্রান্সপ্ল্যান্ট? যদি আপনার শরীর খুব বেশি দুর্বল হয় এবং তাতে কোনো শক্তি না থাকে, তাহলে কি হবে? তখন না ডায়ালিসিস সঠিকভাবে হবে, না ট্রান্সপ্ল্যান্ট হবে। তাহলে আমাদের কি করতে হয়? আমাদের শরীরকে খুব শক্তিশালী রাখতে হয়। হতে পারে কিডনি পুরোপুরি খারাপ হয়ে যায়, কিন্তু শরীর আমাদের শক্তিশালী থাকতে হবে, কারণ এর ফলে আমাদের অপশনগুলো খোলা থাকে। সর্বাধিক কিডনি ফেলিওর রোগীরা কি ভুল করেন? তারা খাবারকে খুব কঠোর করে দেন। গিয়া বা দুই তিনটা সেদ্ধ করা সবজি খাচ্ছে এবং ভাবছে যে তাদের কিডনি ঠিক হয়ে যাবে। কিন্তু গিয়া 2-3টা মিলেটস জাতীয় ডায়েট খেতে খেতে তাদের শরীর আরও দুর্বল হতে শুরু করে। এবং যেমন শরীর দুর্বল হলো, কিডনি নিজে থেকেই দুর্বল হতে শুরু করলো। কারণ আমি আপনাকে বলেছি, যে খাবার আপনি আপনার শরীরের জন্য খাচ্ছেন, সেই খাবারও কিডনিকে পাওয়া যাচ্ছে। আলসি কিডনির কাছে খাবারের সরবরাহ না থাকলে, যদি আপনার শরীর শক্তিশালী হয়, তাহলে কিডনিও শক্তিশালী থাকে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের শরীরের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তাকে পড়তে দেওয়া যাবে না। আমাদের শরীরে শক্তি যোগাতে হবে, যাতে শরীরে শক্তি আসে এবং আমাদের কিডনিকে শক্তি মেলে। কিডনি ভালো কাজ করুক, কিডনি বাইরে বেরিয়ে আসুক। হ্যাঁ, বট কিডনি ফেলিওর তখনই হবে যখন আপনি সঠিকভাবে খাবার খাবেন। কিডনি ফেলিওর রোগীদের সবজির উপর বেশি মনোযোগ দিতে হবে, কারণ আপনি যে সবজি খাচ্ছেন, আপনি একটু বেশি খেতে পারেন, কিন্তু সাথে সাথে আপনাকে শস্য খেতে হবে। শস্য বন্ধ করা যাবে না, গম ও ভাত বন্ধ করা যাবে না। ভাত শুধুমাত্র তাদের জন্য বন্ধ করতে হয় যারা ডায়াবেটিক।
যদি আপনি ডায়াবেটিক না হন তাহলে আপনি রুটি খেতে পারেন, সাথে আপনি গাজর, মটর, ফুলকপি, পাতা ফুলকপি, শালগম এবং যত ধরনের বিনস আছে সবই খেতে পারেন। আপনি সব ধরনের সবজি খেতে পারেন। সাবা জাতীয় আইটেম নিতে পারেন, মিক্সড আইটেম নিতে পারেন। শুকনো পরোটা, গাজর, মূলা, পেঁয়াজ, ফুলকপির শুকনো পরোটা খেতে পারেন। বাড়িতে তৈরি রুটি বা ভালো রুটি হলে তা থেকে খেতে পারেন। বিস্কিট আছে যেগুলোতে আপনি জানেন যে চিনির পরিমাণ কম, প্রিজারভেটিভ কম, সেগুলো নিতে পারেন, বাড়িতে বানাতে পারেন। তাহলে অসীম অপশন থাকে। কিডনি ফেল রোগীদের জন্য খাবার খাওয়ার জন্য আপনাকে শুধু জানতে হবে আপনার শরীরের জন্য কি ভালো। যা শরীরের জন্য ভালো তা আপনার কিডনির জন্য স্বয়ংক্রিয়ভাবে ভালো হয়ে যায়। আপনাকে আপনার শরীরে দুর্বলতা আসতে না দেওয়ার জন্য এমন কোনো ডায়েট অনুসরণ করা উচিত নয় যেখানে আপনাকে মূল্য দিতে হয়। কারণ কিডনি ফেল রোগীদের ক্ষেত্রে যদি একবার দুর্বলতা চলে আসে তাহলে তা পুনরুদ্ধার করা খুব কঠিন হয়ে পড়ে। শরীরে ফোলাভাব আসতে শুরু করে, ব্লাড প্রেসার বাড়তে শুরু করে। ফ্লুটের একাধিক সমস্যা হচ্ছে, তাই অনেক কিছু একসাথে এমন হবে যা ডাক্তারদের জন্য সামলানো কঠিন হয়ে পড়ে। তাহলে যারা এই ভিডিও দেখছেন আমি তাদের থেকে আশা করি যে তারা অনেক কিছু বুঝে গেছেন। তবুও যদি মনে হয় কোনো সন্দেহ আছে বা কিছু জানতে চান তাহলে আপনাদের স্বাগতম। আপনি সামনে আসতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। এছাড়াও আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি এবং আশা করছি যে আপনারা ভুল করবেন না। এছাড়াও ধন্যবাদ।